প্রচণ্ড গরমের পর এই বর্ষার ঠিক পূর্ব মুহূর্তেই আমরা দেখি যে আমাদের যে জবা গাছগুলি রয়েছে আর তার বেশ কিছু পাতা একেবারে বেশ কিছু কেন বলবো, সকল গাছটি একেবারে হলুদ হয়ে রয়েছে। দেখুন তো এই মুহূর্তে আমরা কোন ধরনের খাদ্যটা দিলে আমাদের এই জবা গাছকে আবার কিন্তু সারিয়ে তুলতে পারবো, কোন খাদ্য দিলে আমাদের জবা গাছের বেড়ে ওঠাতে কোনো বাধা সৃষ্টি করবে না, আর সবটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বার 9609456194। আমরা একটি গাছকে যখন বারে বারে দেখছি তখন নিজেরাও বুঝতে পারছি যে গাছটির মধ্যে একটাও পোকা নেই, কিন্তু একটি পাতাও ভালো নেই। সকল পাতা বাঁক এসেছে, গাছের যে কুঁড়ি রয়েছে সেই কুঁড়ি ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ছে। একটি গাছের বড় পাতা থেকে ধীরে ধীরে গাছটির সকল পাতা ছোট হয়ে যাচ্ছে এবং গাছটির যে টোটাল পাতা, সকল পাতায় কিন্তু একটা হলুদ ভাব হয়ে গেছে। আর সারা গ্রীষ্মর পর যখন হঠাৎই একটা ভারী বৃষ্টি হয়, অর্থাৎ বর্ষার জল খেতে থাকে, আর তখনই কিন্তু গাছের সৌন্দর্যতা না হয়ে গাছের এই জবা গাছের এই বিপরীত রূপটি দেখা যায়। আর এটিকে দেখে ভয় পেয়ে গেলে চলবে না, এটিকে সারিয়ে নিতে হবে আর ভালো করে নিতে হবে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন আপনার মাটি একেবারে সেদ্ধ হয়ে যায়, গাছের পাতার বেহাল দশা করে, শেকড়ের বৃদ্ধি কমে যায়, মাটিতে থাকা খাদ্যগুলো মজুত হয়ে মাটিরই ক্ষতি করতে থাকে। গাছের বড় বড় পাতাগুলো একেবারে শক্ত শক্ত হয়ে যায় এবং পাতাগুলো মচমচে করে পাঁপড়ের মতো ভেঙে ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের এই মতো অবস্থাতে আমরা যদি আমাদের গাছটিকে দেখি যে পাতা হলুদ তো হয়েছে, পাতা ছোট তো হয়েছে, এবং এই পাতাকে আমরা একটু হাত দিলেই দেখছি একেবারে মুচমুচে হয়ে গেছে এবং পাতাগুলো ভেঙে যাচ্ছে। গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের মধ্যে কোনো রসকস নেই, গাছটি একেবারেই শুকনো মতো হয়ে গেছে। আর এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে যাতে গাছের প্রতিটি কাণ্ডের যে প্রতিটি পাতার যে গাঁটে গাঁটে নূতন নূতন ভাবে যাতে আবারও নূতন পাতা বেরোয়, এবং সেই পাতা বেরোলেই হবে না। জবা গাছে এমন দেখা যায় যে অসংখ্য ছোট ছোট কচি কচি ডগা বেরোতে থাকছে, তাদের প্রতি ডগা কিন্তু বড় হচ্ছে না। এই সময়কার জন্য আমাদেরকে একটি ভারী খাদ্য দিতে হবে। তো সেই ভারী খাদ্য দিতে গিয়ে আমরা কোন কোন খাদ্যগুলো দিলে আমাদের যে গাছের সুন্দর রূপটি ফিরে আসবে, গাছের উপর থেকে শুকনো হওয়া ডালগুলো আর শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, গাছের পাতা ফ্রেশ হবে এবং ফুলকুড়ি ঝরে যাওয়াটা একেবারেই বন্ধ হবে। গাছ যখন বড় হয় মাটির মধ্যে সকল পুষ্টিগুণ নিয়ে কিন্তু গাছটির পাতা বড় বড় হয়, গাছের ফুলকুড়ি সঠিক থাকে, গাছের পাতা মজবুত থাকে। একই উচ্চতার গাছ, ওই একই উচ্চতার গাছ যখন আপনার সে তার সকল কিছু হারিয়ে ফেলে, তার উচ্চতাটা কমে যায় না, কিন্তু তার যে মাটির মধ্যে যে পরিমাণ শেকড়, যে পরিমাণে গাছের খাদ্য পুষ্টিগুণ মাটি থেকে নিত, এই গাছটির যে সকল পাতা
সকল তো একেবারেই খারাপ, কিন্তু গাছের যে কাণ্ড, যে কাণ্ডের উচ্চতা, শুধু কাণ্ডটুকুই দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, ওই গাছের পাতাকে ভালো করতে গেলে এবং মাটিতে যে খাদ্য পেয়ে গাছটি আপনার বড় হয়েছিল, সেই সকল খাদ্যের অধিকারী আপনার এই গাছটি, কিন্তু মাটির মধ্যে যে সকল খাদ্য দ্বারা নিত আপনার গাছের শেকড়, সেই সকল শেকড়ই কিন্তু কোনো কারণে খারাপ হয়ে গেছে। আর এই গরমের মাঝে মাঝে হঠাৎ হঠাৎ একটা দুটো বৃষ্টি পাওয়া, সেই মাটির শেকড়ের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে। বৃষ্টি হবে না এমন বুঝেই এমন সময়টাতে আপনার গাছের গোড়ায়, এমন বুঝে আপনাকে আপনার গাছের গোড়ার যে মাটি যদি এরকমই হয়ে থাকে, তাহলে মাটির এইভাবে বড় বড় করে মাটিকে শুকনো করে নিতে হবে। কারণ গাছের যে শেকড় ছিল, সেই শেকড়টা মাটির মধ্যে ভালো অবস্থাতে আজকে নেই। আপনি মাটিকে এলোমেলো করলেই বুঝতে পারবেন। এবং এইভাবে মাটির মধ্যে একটু বড় বড় করে এলোমেলো করবেন এবং সম্পূর্ণভাবে শুকনো করবেন। যতক্ষণ না ভালো করে মাটি শুকনো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে গাছে আপনি জলও দেবেন না। জল প্রয়োজন বোধ থাকলে গাছের গোড়াটুকু তো দেবেন, সাইডের মাটিতে কিন্তু যে মাটি এলোমেলো করলেন তাতে দেবেন না। এই সুন্দর শুকনো মাটিটির মধ্যেই আপনাদের সেই অমৃত মাটির যে অম্লাত্ব, সেইটাকে কাটিয়ে তুলতে হবে। মাটির যে গুণ, সেটিকে আপনাকে বাড়িয়ে তুলতে হবে। আর এই সময় লাগবে আপনার 100 গ্রাম চুন 10 লিটার জলে। মাটি ভালো করে শুকনো হলে ফার্স্ট টাইম এই মাটিকে সম্পূর্ণভাবে, যতটা পরিমাণে ওই চুনের জলটি চাইবে, আপনাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের ব্যালেন্সটা আপনাকে ঠিক করতে হবে। কারণ গাছের শেকড় সে পরিমাণে না থাকার জন্য গাছের যে কাণ্ডের ব্যালেন্স গাছ কিন্তু হারিয়ে ফেলেছে। ফলে আমরা দেখতে পাচ্ছি সে দুর্বল গাছটির উপর থেকে একটু করে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নামছে। তো বা দেখতে পাচ্ছি গাছের সকল পাতা কুঠে হয়ে চুপ করে বসে রয়েছে, অথচ গাছে এতটুকু পোকা নেই। এবং এই সময়টুকু যতক্ষণ আপনি গাছকে রিকভার না করতে পারছেন, ততক্ষণ কিন্তু একটু এভাবে সেফটি এরিয়ার মধ্যেও রাখবেন, যেখানে বৃষ্টির জল আপনার পাবে না, নয়তোবা আপনার ব্যালকনি সাইডের দিকে আপনি রাখবেন। বা বৃষ্টির সময় যদি দেখেন যে সকল গাছ, পুরানো গাছগুলো রয়েছে, যাদের এখনো মাটি এলোমেলো করেন না, টবকে শুইয়ে দেবেন বৃষ্টির সময়টা। তারপর যেটা করবেন যে বেশ কিছুটা করে কাটিং করে কিন্তু আপনি ফেলে দেবেন। দেখুন, গাছের ওই পুরানো কাণ্ডের ব্যালেন্স আনতে গেলে কিছুটা করে কাটিং করে দিতে হবে, দুটি একটি করে গাছে পাতা রাখতে হবে। তারপরে আপনার গাছের শক্তিশালী ডালগুলো কিন্তু অটোমেটিকই গাছ থেকে বেরোতে থাকবে। গাছের কাণ্ডের মধ্যে এমন অনেক শক্তিশালী ডাল অপেক্ষা করছে, কিন্তু গাছের উপর ভাগের পাতায় বা সেই গাছের ক্ষমতা না থাকার ফলে গাছ কিন্তু একেবারে বধির হয়ে বসে আছে। উপর থেকে যখনই আপনি কেটে কিছুটা করে কমিয়ে দেবেন, তখনই যে খালি অংশ দেখছেন সেখান থেকে মজবুত মজবুত ডালগুলো বেরোতে থাকবে। আর এই সময়টায় আপনার একটা ভারী খাদ্যের প্রয়োজন হবে। সেই ভারী খাদ্যটি দিতে গেলে আপনাকে কয়েকটি খাদ্য বাদ দিয়ে কয়েকটি খাদ্যর পেছনে এই সময়টার জন্য জোর দিতে হবে। যে খাদ্যটি আপনার দীর্ঘদিন ধরে দিতে থাকবে, তাদের মধ্যে রয়েছে আপনার বোনডাস্ট, লেদার মিল, বাদাম খৈল, বোনডাস্ট, নিমখোল, বাদাম খৈল, সরিষার খৈল। এই ধরনের যে খাদ্যগুলো আপনারা একটু বেশি দেবেন, এবং বাড়ির কিচেন কম্পোজ ইত্যাদি এই সকলগুলো আপনারা অবশ্যই দেবেন। এটা বেশি দেবেন না, যেমন নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্য পরিমাণে একটু কম। অর্থাৎ আমরা বেশি বেশি করে ইউরিয়া এই ধরনের খাদ্যটা একেবারেই কম দেব শুধু এই সময়টার জন্য। কিন্তু আমরা যে খাদ্যটা দেব
সেটা বেশ কিছুটা মাটির সাথে আলাদা করে আমরা মেখে রাখবো। জৈবের পরিমাণ 6, নাইট্রোজেনের পরিমাণ 2, সবই সমান 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 নিতে হবে। তো এই সময়টার জন্য নাইট্রোজেন খাদ্য আপনি যদি গাছের একেবারে খাড়ত্ব রূপ দেখেন, আপনারা একবার নাইট্রোজেন খাদ্য বন্ধ রাখবেন, অর্থাৎ শুধু জৈব খাদ্যের উপরেই প্রথমটা দেবেন এবং সেই খাদ্যকে 6-7 দিন আলাদা করে কিছুটা মাটির সাথে মেখে জলে ছিটে দিয়ে রাখবেন। যে বানানো খাদ্যটা দেব, সেই বানানো খাদ্যটা কিন্তু যতক্ষণ না গাছের এইভাবে ছোট ছোট ডাল একটু বড় হচ্ছে ততক্ষণ কিন্তু দেব না। তো না, যেটা এই সময়কার জন্য কয়েকটা দিন বন্ধ রাখবো, সেটা হচ্ছে নাইট্রোজেন খাদ্যটা মাটিতে একটু কম রাখবো এবং আমরা সুপার ফসফেট পটাশটা কয়েকটা দিনের জন্য বন্ধ রাখবো। কারণ সুপার ফসফেট পটাশ দিলে আমাদের এই যে গাছের এইটুকুটুকু ডোগাতেই আবার ফুলকুড়ির দেখা মিলবে, গাছের বৃদ্ধি কিন্তু আবার ডাউন হবে। সেজন্য সুপার ফসফেট পটাশটা এই সময়টা দেব না। গাছের যে পাতা, সকল পাতা কিন্তু আবারও ধীরে ধীরে বড় হতে থাকবে, গাছটি একেবারে ফ্রেশ হয়ে যাবে। এবার গাছের পাতা ফ্রেশ হয়ে গেলে, নতুন নতুন পাতা বেরোলে, করে ডগা বেরোলে, তারপরে কিন্তু আমরা যেভাবে খাদ্য দিতাম সকল খাদ্যগুলোই কিন্তু আবারও আস্তে আস্তে দিতে থাকবো। কিন্তু গাছের যদি খারাপ রূপ দেখি, গাছকে যদি একেবারে সারিয়ে তুলতে না পারি, তাহলে এই কয়েকটি কাজ করব, আমরা কিন্তু গাছকে ভালো রাখতে পারবো। মাঝে মধ্যে আমরা গাছে ফাঙ্গিসাইড ওষুধ যেমন দিচ্ছি সেটা অবশ্যই দেব। ফাঙ্গিসাইড লিটারে 1 গ্রাম করে বা 1 ml করে স্প্রে যেমন করছি সেটা করব। কীটনাশক ওষুধ সন্ধ্যের পরে আমরা দিচ্ছি, বড় পোকা যাতে পাতার ক্ষতি না করে সেটাও কিন্তু আমরা মাঝে মধ্যে দেব। বা মিলিবাগের জন্য যে সকল আমরা ওষুধগুলো দিই, যেমন একতারা, সিতারা, অ্যাডমায়ার, সোনাটা বালি পোকার জন্য, অর্থাৎ আপনার যদি কোনো গাছের মধ্যে সুতি পোকা রেড মাইডের আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি সোনাটা ওষুধটাও মাঝে মধ্যে দেবেন। দেখুন, যে কোনো ওষুধ যদি আপনি মাঝে মধ্যেই দিয়ে যান, সেই পোকা না লাগলেও গাছের মধ্যে কোনো ধরনের পোকা আসবে না। সেজন্য মাঝে মধ্যেই কিন্তু আমরা বাড়িতে যে ধরনেরই কীটনাশক ওষুধ থাকুক না কেন সেই ওষুধটা দেব, আর আমাদের গাছ ভীষণ ভালো থাকবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমাদের যে বানানো খাদ্যটা রয়েছে সেটা আমরা কিন্তু পরিমাণে একটু বেশি দেব, আর বেশি দেব মানে একেবারে নয়, মানে সপ্তাহে যেটা আপনি একবার দিতেন সেটা 2 বার পর্যন্ত দেবেন। গাছ স্ট্রং এবং শক্তিশালী হয়ে গেলে তখন আপনি না দিলেন, কিন্তু যতক্ষণ না আপনার গাছটি সুন্দর না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি গাছটিকে বাড়িয়ে তুলুন। আপনার গাছের পাতা একেবারে ফ্রেশ হয়ে যাবে, গাছের উচ্চতা বাড়বে, গাছের কাণ্ড মজবুত হবে। সকল জবা গাছকে সারিয়ে তুলুন এবং সুন্দর করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।